চার মহিলা সহ এক যুবক গাঁজা সহ আটক বাগবাসা পুলিশের হাতে। গোপন সংবাদের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশের হাতে আটক গাঁজা সহ বিহারের চারজন মহিলা ও একজন যুবক। ধৃতদের এনডিপিএস আইনে মামলা নিয়ে গাড়িতে পড়েছে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার সকাল 11:30 নাগাদ গোপন খবর আসে বাগবাসা পুলিশের নিকট যে গাঁজা বহনকারী একটি AS10C6426 নম্বরের বাস গাড়িতে করে গাঁজা পাচার হবে। সেই সূত্র ধরে পুলিশ জাতীয় সড়কের নাকা পয়েন্টে ওঁত পেতে বসে থাকে। এমন সময় যাত্রীবাহী বাস গাড়িটি বাগবাসা আসতেই পুলিশ আটক করে তল্লাশি চালিয়ে চার মহিলা সহ এক যুবককে থানায় নিয়ে আসে। পরে তাদের তল্লাশি করে তাদের শরীরে ও ব্যাগে থাকা বিভিন্ন প্যাকেটে মোট 20 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। ধৃতদের নাম মিনা দেবী, বয়স 40 বছর, সাকিলা দেবী, বয়স 42 বছর, বিভা দেবী, বয়স 22 বছর, পূজা দেবী, বয়স 20 ও রাজীব প্রসাদ, বয়স 30 বছর। সকলের বাড়ি বিহারে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, রাজধানী আগরতলা থেকে গাঁজা নিয়ে প্রথমে ট্রেনে করে ধর্মনগরে আসে, পরে সেখান থেকে বাসে করে অসমের শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সর্বশেষে ট্রেনে করে বিহার যাবে। ধৃতরা আরো বলে, অর্থের প্রলোভনে পড়ে তারা এ কাজ করছিল। আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসবিটি থেকে কিছু কন্ট্রাবেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসার তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে, যেই নাকাতে 24/7 আমরা চেকিং করি, সেই নাকাতে একটা এএসটিসির একটা বাস আটকায়, যার নাম্বার AS10C6426। এই গাড়ি থেকে 5জন সন্দেহজনক ব্যক্তি, একজন পুরুষ লোক এবং 4জন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বাই ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট 20 কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই 20 কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় এনডিপিএস মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব। তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি, তারা বিহার যাবে। তারা আজকে সকালবেলায় একটা লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিল এবং ধর্মনগর আইএসবিটি থেকে তারা শিলচর হয়ে গুয়াহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল। কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা হবে।